হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে আমি যে গাউনটা আগের দিন কাটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটার আজকে আমি সেলাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সামনের পাটের অস্ত্রের সঙ্গে না আমি আগে পুরোটা জয়েন করে নিয়েছি। ওটা তোমাদের দেখানো হয়নি, কেননা একটা পাটের সঙ্গে আরেকটা পাট রেখে চারদিক দিয়ে সেলাই করে দিতে হবে। তারপর দেখো, প্রিন্সেস কাটিং চাইনি, তো আমি করে দিলাম, যেহেতু কাপড়ে একটু বাড়তি করেই কেটেছিলাম। তো দেখো, আমি দাগিয়ে নিয়েছি দুটো সাইড দাগিয়ে নিয়ে সেলাই দেওয়ার পরে চাপ সেলাই পাইপিং দিলে খুব সুন্দর হতো, কিন্তু পছন্দ করছে না কাস্টমার। যেরকম চাইবে সেরকমই তো করতে হবে। তো দেখো, আমি সামনের পাটটা জয়েন করে নিয়েছি, পিছন পাটটাও ওর সঙ্গে জয়েন করে নিয়েছি। দুটো কাজ জয়েন করে নেওয়ার পরে তারপর দেখো, আমি টোকেন দুটো দিয়ে নেব। তো যথারীতি গলাগুলো আমি পেছন পাটের সঙ্গে অস্ত্রের সঙ্গে জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে আমি টোকেনটাও দেখো দিয়ে নিচ্ছি। 3.5 ইঞ্চি করে আমি টোকেন দিয়ে নিচ্ছি দুই সাইডে পেছনের পাটে। তো টোকেন দেওয়া হয়ে গেলে এবার আমি গলার পট্টিটা করে নেব। তো যেহেতু গলার পট্টিটা আমার অনেকে আছে যে দিদি বক্রম নেই, প্লেট পেস্টিং নেই, তো আমরা কিভাবে কাপড়টা বসাবো, আমাদের আয়রন নেই। তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা দেখো। তো আমি কোনা করে তেরসা করে কাপড়টা কেটে নিয়েছি। নিয়ে দেখো, আমি জাস্ট যেমন পট্টি বসাতে হয় ঠিক সেমভাবে আমি পট্টিটা বসিয়ে নিয়েছি। নিয়ে দেখো, আমি মুড়িয়ে পাইপিনের মতো করে দিয়েছি। অনেকের দড়ি থাকে না, পাইপিং করতে পারে না, মেশিনের সমস্যা হয়, তাদের জন্য দেখো, তারা দেখবে দেখো আমি কিভাবে কাপড়টা ভাঁজ করে ঢুকিয়ে দিয়ে পাইপিনের মতো করে নিচ্ছি। তো এভাবে করে নিলে পাইপিনেরও পাইপিন হয়ে যাবে, আবার দেখতেও সুন্দর লাগবে, বক্রম প্লেট কিছুই লাগবে না। যাদের আয়রন নেই তারা অনেকে বলে কিভাবে করব আমরা, আমাদের তো ওইসব নেই, আমরা কিভাবে কাজ শিখবো। তো আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে কাজ শিখবে। তো দেখো, হাতটার মাথাটা আমি সেলাই করে নিলাম, হাতের মাথাটা চুজ হবে, টিপ বোতাম বসবে। তো দেখো, আমি হাতাটাও লাগিয়ে নিলাম, দুটো হাতা দুদিক করে লাগিয়ে নিলাম। যেহেতু সামনের পাটেরটা একটু আমি কাটিং করে নিইনি, তাল পাট যেটা বলে, তো আমি একটুখানি বাড়তি করে রেখে সেলাই করে দিয়েছি, পরে কেটে দিয়েছি। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা মানে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আর কমেন্টে জানাবে কোথায় কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না। তো তারপরে দেখো, আমার হাতা জয়েন করে নেওয়ার পরে আমি কোমর পট্টিটা দিয়ে নিয়েছি। যেহেতু অনেকটা কাপড় ছিল, তো অনেকটা কাপড় আমার মানে বাটার কাপড় থেকেও বেশি ছিল। তো আমি দেখো, বাটার কাপড়ের সঙ্গে আগে কাপড়টা একটু হালকা জয়েন করে নিয়েছি কুচি কুচি দিয়ে। তারপরে দেখো, বাটার কাপড়টা আমি 1 ইঞ্চি পরিমাণ পুরো কুচিটা দিয়ে নেবো, 1 ইঞ্চি করে পুরো কুচিটা, মানে একটু বড় বড় করে কুচিটা দিয়ে নেবো। দিয়ে নেওয়ার পরে একটা চাপ মেরে দেবো। চাপ মেরে দেওয়ার পরে দেখো, আমার একটা পাটের কুচি রেডি। আমি পেছন পাটের কুচিটাও আবার দিয়ে নিচ্ছি। তো পেছন পাটেও একইভাবে কুচিটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে চাপ মারবো। চাপ দেওয়ার পরে মানে জয়েন্ট ডবল সেলাই করতে হবে। ডবল সেলাই করলে তোমার ফেঁসে যাবে না, ছিঁড়ে যাবে না, যেটা করতে হয় আর কি। একটা সেলাই দিলে তো থাকে না, রেডিমেড হয়ে যাবে তখন। তো দেখো, কোমরে একটা বেল্ট থাকবে, যেটা পাড়ে ছিল জামার নিচে থাকবে, তো সেটা দেখো আমি কোমরে বসিয়ে নিচ্ছি। বলেছিল বসাতে, বসিয়ে দিলে ভালো হবে, আমি ফার্স্টে বসাবো না ভাবলাম। তো কাস্টমার যেমন চাইবে আমাকে তো তেমনটা করতে হবে। তো দেখো, আমি মানে হাতাটা সাইডে জয়েন করে নিলাম। নিয়ে দেখো, আমি এমনভাবে সেট করেছি যেন পরবর্তী কাপড় বেরিয়ে না যায়, সেভাবে আগে সোজা করে সেলাইটা দিয়ে নিচ্ছি সাইড বরাবর। তারপর দেখো, উল্টো করে সেলাই করে নিচ্ছি দুই সাইডে। তো আমার জামা রেডি হয়ে গেল। দেখো, আমার কাস্টমার যিনি ছিলেন তিনি পরেছেন। এখনও একটু কাজ বাকি আছে, ফুল করতে হবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে, টাটা বন্ধুরা।